আমি এই পিডিএফ গুলো আপনাদের সুবিধার জন্য আবার দিয়ে দিব গ্রুপে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে কাতাকানাটা আসি। কানা, আচ্ছা, কাতাকানা। আ আ দিয়ে কি বলছে যে একটা বাচ্চা, পাখির বাচ্চা গাছ থেকে পড়ে যাচ্ছে, জন্য ও বলছে আ। তারপরে কি ই, ই যে একটা ছবি হোল্ড করার জন্য যে হোল্ডারটা থাকে ওই যে মিউজিয়াম গুলোতে, সেটা দিয়ে ই দিচ্ছে। তারপরে কি ও, একটা দা ওয়াটার বেলুন কোল্ড, ও একজনের উপর ওয়াটার বেলুন ছোড়া হচ্ছে, সে বলল ও। তারপরে এলিভেটর, এলিভেটর দিয়ে এ বুঝাচ্ছে, এলিভেটরের দরজা। তারপরে কি অলিম্পিক ফিগার, স্কেটার, ঠিক আছে? ও যে সে হাত ছড়িয়ে স্কেটিং করছে। তারপরে কা, কা হচ্ছে যে হিরাগানার যে কাটা ছিল সেটাই, জাস্ট এটা একটু কোনা হবে এবং দাগটা হবে না। তারপরে কি হিরাগানাটার মতো সেম, জাস্ট নিচের দাগটা, এই স্ট্রোকটা হবে না। তারপরে কি কু, কু হচ্ছে সেভেন, সেভেনের কু। কে, ক্যাঙ্গারু শেপটাকে কে দিচ্ছে। কোকো একটা বক্স, একটা অংশ, কোকো হট কফি বা চা খাচ্ছে এরকম একটা শেপ। তারপরে হচ্ছে যে আহ স, স হর্স, ঠিক আছে? সা, তারপরে স্মাইল, সেটা দিয়ে শি বুঝাচ্ছে। তারপরে সু, সুপারম্যান কে দিয়ে ই করছে। তারপরে সে, হিরাগানার সেটার মতোই, শুধু এখানে এই স্ট্রোকটা নতুন হবে। তারপরে কি সো, সোতে একটা চোখওয়ালা মানুষ। তারপরে তা, তাতে কি যে টাওয়ার কাত হয়ে যাচ্ছে বা পড়ে যাচ্ছে এরকম। চিয়ার লিডার, চি। তারপরে কি দুইটা বাচ্চা স্লাইডিং এ খেলছে, সেটা হচ্ছে সু। টেলিফোন টাওয়ার, তে। ম্যাম, পি আর থ্রুতে অনেক কনফিউশন লাগে। আচ্ছা, এখানে হচ্ছে যে আমি একটা দিয়েছিলাম, এপিডিএফটা, এটা কি দেখাচ্ছিলেন? ম্যাম, এই যে এটা হচ্ছে দেখবেন, এই যে এই পার্টটা, ঠিক আছে? যে এখানে শি এবং ইসে যে পার্থক্যটা কি, ঠিক আছে? হিরাগানার শি, কাতাকানার শি এর এইটা উপরের দিকে হবে, এই দাগ দুইটা একটু উপরের দিকে হবে, স্ট্রোক দুইটা উপরের দিকে হবে। কিন্তু সু এর ক্ষেত্রে দাগ দুইটা নিচের দিকে হবে, ঠিক আছে? বুঝছি বুঝছি, এখন ক্লিয়ার। আচ্ছা। ওই জায়গাগুলোর সাথে মিলে হুম হুম, এটা কনফিউশন হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু এটা যখন আপনি এভাবে ভিজুয়ালাইজ করে বা প্র্যাকটিসের মাধ্যমে রাখবেন, তখন হচ্ছে আপনি করতে পারবেন। আর যেগুলা ইন্ডিভিজুয়াল, যেরকম এগুলা কাইন্ড অফ সিমিলার, একই এই যে রকম লাগে, আলাদা। আর কাতাকানা, হ্যাঁ বলেন। কাতাকানা হচ্ছে সো আর হচ্ছে এই দুইটা, হুম আর হুম, হচ্ছে ওই দুইটা ক্লিয়ার হয়েছে, আর সো আর এই দুইটা হচ্ছে আর কনফিউশন। ঠিক আছে, ওকে। তো, তো দিয়ে জাস্ট এমনি ওই যে কাকতাড়ুয়া যদি বলতে চান, সেটা দিয়ে আপনি তো বুঝাতে পারবেন। তারপরে কি না, না হচ্ছে নাইফ, নাইফ আপনি এভাবে ধরে রেখেছেন, সেটা না। তারপরে কি দুইটা আঙ্গুল দিয়ে আপনি নি বুঝাচ্ছেন। তারপরে নু, সেভেন, মাঝখান থেকে যখন এই দাগটা হবে তখন হচ্ছে নু। তারপরে কি নে, নেস্ট, পাখির বাসা। তারপরে নো, একটা ভাল্লুকের নোজ, উপরের শেপটা। তারপরে কি একটা পাখির দুইটা ডানা, সেটাকে হা বুঝাচ্ছে। তারপরে কি হি, একজন সিটে বসে আছে, গাড়ি চালাচ্ছে, হি। তারপরে কি ফু, একটা পেঁচা, তার একটা ডানা উঠে আছে, ফু। হে, হেটা হচ্ছে হিরাগানার মতো সিমিলার। হো, যে ক্রিসমাস, ক্রিসমাসের সময় সান্টা ক্লজ যে আসে একটা টানেলের মধ্যে দিয়ে বাসার বাইরের দেশে, সেটা দিয়ে হো।
দেন মা, একটা বাচ্চা বা একটা মা তার বাচ্চাকে কোলে নিয়ে আছে, সেটা মা। তারপরে মিয়াও, এই যে বিড়ালের এই দাড়ি, মি। তারপরে কি, মো, মো দিয়ে এই যে জ্যাম, জ্যামের এই শেপটা, যে জে কে এভাবে লিখলে, উল্টা ভাবে লিখলে এরকম মো এর শেপটা হয়। তারপরে কি মেক্সিকো, এই যে এক্স, মেক্সিকোর যে এক্সটা, এই যে এক্স। তারপরে কি মো, হিরাগানার মতো সিমিলার, হিরাগানার মোটা হচ্ছে কি রাউন্ড, আর কাতাকানারটা চোখা। ইয়া, হিরাগানার মতোই, এই উপরের স্ট্রোকটা হবে না, কিন্তু চোখা হবে। তারপরে কি ইউ, যে একজনকে ঝুলিয়ে ফাঁসি দিচ্ছে। তারপরে ইয়ো, ইয়োগার্ট, ইয়োগার্টের বক্স ধরে আছে। তারপরে কি রবার, রবার হচ্ছে চোর, চোর হচ্ছে এরকম ঢেকে তারপরে চুরি করতে যাচ্ছে। রি, হিরাগানার রি, সেম। তারপরে রু, গাছের শিকড় বা রুট। তারপরে রে, রেইন বা বৃষ্টির ফোঁটা। তারপরে রো, রোবটের শেপটা, রো, রোবটের যে একটা বক্সের মতো শেপ থাকে। তারপরে একটা বাবু চিৎকার করছে যে ওয়া করে, ঠিক আছে। এরপরে কি ও, ও দিয়ে যে ঐশী বা একটা জিনিস খাচ্ছে, ও, মুখ হা করে আছে এবং খাচ্ছে। তারপরে কি এন বা ন, সেটা কি, যে নর্মাল, ঠিক আছে, যে একটা ইসের উপর সানটান পড়ছে বা কোনো কিছুর উপর সূর্যের আলোটা পড়ছে, এই যে। এটা ক্লিয়ার? এটা কিন্তু হচ্ছে একদম সোজাসুজি হবে, ন যেটা, এন, সেটা এরকম সোজাসুজি হবে। এবার হিরাগানা আর কাতাকানা ক্লিয়ার সবার কাছে? যারা বলছিলেন যে প্রবলেম হচ্ছে বা বুঝতে সমস্যা হচ্ছে। হাই সেন্সাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আপনাদের যেটা কাজ থাকবে, আমি পিডিএফ গুলো দিয়ে দিব, ঠিক আছে। এখানে আরেকটা আছে, এটা কাইন্ড অফ বই, সেটা হচ্ছে যে এই যে, ঠিক আছে, এই হিরাগানা, এই যে দেখেন হিরাগানার এই চার্টটা, এখানে স্ট্রোক অর্ডার দেয়া আছে, এখানে হচ্ছে প্রত্যেকটা অক্ষর কিভাবে লিখতে হবে, হিরাগানার এটা দেয়া আছে, ঠিক আছে। তারপরে পরের পেজটা যদি দেখি, এই যে আ, ঠিক আছে, আ, আ দিয়ে হচ্ছে যে আপনারা এখানে প্র্যাকটিস করতে পারবেন, ই। তারপরে এই যে এরকম প্রত্যেকটা দেয়া আছে, ঠিক আছে। তারপরে আবার কিছু ওয়ার্ডও দেয়া আছে, যে এগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ওকে, যদি এটা কঠিন মনে হয়, আমি হচ্ছে আপনাদের এই জিনিসগুলো দিয়ে দিব, যেমন এইটা, এটা একটা পিডিএফ, এটা জাস্ট হিরাগানারি, ঠিক আছে। আর এটা হচ্ছে জাস্ট কাতাকানার, এটা না, এটা শুধুমাত্র কাতাকানার। এটা দিয়ে আপনারা মুখে মুখে প্র্যাকটিস করবেন, যে এটা আ, এটা ই, এটা ও, এরকম ভাবে। আর নিমোনিক্স এর যেটা, সেটা হচ্ছে দিয়ে আপনারা ছবি ভিজুয়ালাইজ করতে পারবেন, যাতে আপনাদের মনে থাকে, ঠিক আছে। আর এগুলো আপনাদের একবার আয়ত্ত হয়ে গেলে, আপনারা মারু দিয়ে তেন তেন দিয়ে ইজিলি হচ্ছে ওই জিনিসগুলো বলতে পারবেন, তখন আপনাদের আর ই হবে না। ফার্স্টে আপনাদের কাজই হবে যে যে হিরাগানার 46টা, কাতাকানার 46টা, এগুলো হচ্ছে মুখস্থ করা, এগুলো প্র্যাকটিস করা, এগুলো লিখতে পারা, ঠিক আছে। এই যে তারপরে এটা, এটা হচ্ছে একজন করেছেন, সজীব সান্না, ওনার নাম কি ছিল, এই যে এই জিনিসগুলো একজন হচ্ছে ই করেছেন। তারপরে এটা, এগুলো অনেক হেল্পফুল হবে, ঠিক আছে, আপনাদের প্র্যাকটিসের জন্য। আপনারা হচ্ছে বেশি বেশি এটা প্র্যাকটিস করতে পারবেন। তারপরে এখানে আপনারা ওয়ার্ড লিখতে পারবেন।
ঠিক আছে, যে ওয়ার্ড মেক করতে পারবেন। আচ্ছা, আজকে আমাদের মেইন যেটা ছিল সেটা হচ্ছে নিউমেরালস। জাপানিজরা ওদের যে ইগুলো নিউমেরালস গুলো, যে 1 থেকে 10 পর্যন্ত ওরা কিভাবে বলে, ঠিক আছে, সেটা আমরা আজকে শিখব। তো আপনারা হচ্ছে যদি মাইক অন করতে চান ওকে, আর যদি মাইক অন না করতে চান আমার সাথে সাথে আপনারা বলবেন, ঠিক আছে। ইচি, নি, সান, ইয়ন, গো, রোকু, নানা, হাচি, কিউ, জু। আবার পরে ইচি, নি, সান, ইয়ন বা শি, গো, রোকু, নানা বা শিচি, হাচি, কিউ, 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 কু, জু। দেখাচ্ছেন ওরা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত কিভাবে উচ্চারণ করে। আচ্ছা, ওকে, বেসিক নাম্বারস আমরা তো হচ্ছে দেখলাম যে ইচি, নি, সান, শি, শি, ইয়ন, গো, রোকু, শিচি বা নানা, হাচি, কু বা কিউ, তারপরে কি জু। 10টা নাম্বার, ঠিক আছে। 0 থেকে 10 পর্যন্ত ওরা এভাবে উচ্চারণ করে থাকে। এখন ওরা যে পরের যে ওয়ার্ড গুলো বা পরে যে 11, 12, 13 এগুলো আমাদের দেখতে হবে না যে ওরা কিভাবে উচ্চারণ করছে। আপনার মাঝে মধ্যে একটু রেসপন্স করবেন, না হয় আমার মনে হয় কি আমি হচ্ছে ভূতকে পড়াচ্ছি। একটু রেসপন্স করবেন, ঠিক আছে। আচ্ছা, হাই সেন্সি। হুম, এখন এই যে 10, তো আমরা জু পড়লাম। এখন জু ইচি কি হবে, জু ইচি সেটা হবে 11। জু নি 12। জু সান সেটা কি হবে 13। তারপরে কি শি ইয়ন সেটা কি 14। তারপরে গো, গো ইয়ন, গো জু, শিজু ও ইয়নজু বা ইয়নজু হচ্ছে 14, গোজু 15। তারপরে কি রকুজু 16, শিচিজু 17, 17, হাচিজু 18, 18, কিউজু 19। তারপরে কি 19। নিজু, ঠিক আছে। আবার আমরা বলি, আচ্ছা আচ্ছা, ম্যাম, যখন আমরা 11 থেকে 19 পর্যন্ত বলবো তখন আগে হচ্ছে জু হবে, তারপরে আমরা এই জিনিসটা বলবো। তাহলে আবার বলি আমরা জু ইচি, জু নি, জু সান, জু ইয়ন, জু গো, জু রোকু, জু নানা, জু হাচি, জু কিউ, ঠিক আছে। শুধুমাত্র এটা ব্যতিক্রম কি, যখন আমরা 11 থেকে 9 মানে 19 পর্যন্ত বলবো তখন জু আগে হবে, তারপরে কি হবে ইচি হবে, তারপরে নি, সান, মানে ফার্স্টে 10-এর জিনিসটা আমরা উচ্চারণ করব 10, তারপরে আমরা 1 থেকে 9 উচ্চারণ করব। শুধুমাত্র এটা হবে 11 থেকে 19 পর্যন্ত। এইভাবে আমরা উচ্চারণ করে থাকবো, বা এইভাবে ওরা জাপানিজরা উচ্চারণ করে। আর বাকিগুলো কি হবে নিজু, সানজু, মানে আগে সংখ্যাটা, মানে 20 হলে ওটা নিজু, 21 হলে কি হবে নিজুইচি। ভেরি গুড। তারপরেরটা 23 হলে বা 22 হলে নিজু নি, নি, নিজু সান, এভাবে হচ্ছে কন্টিনিউ হবে। যে পরের যে নিজু, জিনিস গো, নিজু, ইয়ন। এভাবে পরের গুলো আপনারা উচ্চারণ করবেন। কিন্তু আবার আমি বলছি যে শুধুমাত্র
11 থেকে 19 পর্যন্ত কি হবে, যে আগে জু উচ্চারণ হবে, জু ইচি। তারপরে হচ্ছে পরের এই আপনি হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত বলবেন। আর 20 থেকে 90 পর্যন্ত আগে সংখ্যাটা উচ্চারণ হবে, তারপরে জু, তারপরে আবার সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এখন 100 এটা, 100 আমরা কি বলবো? 100 কে আমরা বলবো হাইয়াকু। হিয়াকু হিয়াকু কি বলবো? হিয়াকু। হিয়াকু হিয়াকু। তারপরে কি বলবো? নি হিয়াকু। নি হিয়াকু। তারপরে কি? সান বিয়াকু। সান বিয়াকু। এখানে যখন আপনি 300 বলবেন তখন কি হবে? সান বিয়াকু হবে। ঠিক আছে? সান বিয়াকু কি হচ্ছে? সান বিয়াকু মানে আপনি টেন ইউজ করছেন, আপনি এখানে টেন আনছেন, বিয়াকু। ঠিক আছে? সান বিয়াকু, সাম বিয়াকু। এখানে আমরা সাম বিয়াকু উচ্চারণ করব। কি হবে? সাম বিয়াকু। এখানে নটা উচ্চারণ হবে না, হবে সাম বিয়াকু, ম উচ্চারণ হবে সাম বিয়াকু। ঠিক আছে? তারপরটা কি? ইয়ন হিয়াকু। ইয়ং হিয়াকু। ইয়ং হিয়াকু একটা অনেক স্বরের মতো দেখবেন যখন ওরা বলে ইয়ং হিয়াকু, আমরা যখন এরপর লিসেনিং প্র্যাকটিস করব বা শুনবো তখন কি হবে? ইয়ং হিয়াকু। ওরা হচ্ছে এভাবে উচ্চারণ করে থাকে। তারপরটা কি? গো হিয়াকু। গো হিয়াকু। তারপরে কি? রোপিয়াকু। রোপিয়াকু, এই যে এখানে হচ্ছে মারু আসছে, রোপিয়াকু। রোপিয়াকু। তারপরে কি? নানা হিয়াকু। যখন আমরা রোপিয়াকু বলবো বা রোকু, রকুর অংশটা যখন আসবে তখন হবে রোপিয়াকু, মানে মারু আসবে। তখন কি আসবে? মারু আসবে। আর যখন আমরা 300 বলবো তখন কি আসবে? টেন আসবে, মানে বিয়াকু, টেনের পার্ট দিয়ে আসবে। তারপরে কি? নানা হিয়াকু। নানা হিয়াকু। আচ্ছা, তারপরে থাউজেন্ডে কি? সেন। নি সেন। সানজেন। সানজেন। এই যে এখানে হচ্ছে আবার টেন আসছে। এখানে বিয়াকু, সান বিয়াকুতেও আমরা টেন দিয়েছি। যখন আমরা 3000 উচ্চারণ করছি তখন আমরা জেন। ঠিক আছে? তখন আমরা সেন না বলে বলছি জেন, মানে এখানেও আমরা টেন আনবো। তারপরটা কি? ইয়ন সেন, 4000। গো সেন। রোকু সেন। এখানে আর রোকু সেনে কোনো পার্থক্য হবে না, নানা সেন। ঠিক আছে? এখানে হচ্ছে প্রত্যেকটা এভাবে উচ্চারণ হবে। এই যে দেখেন এখানে প্রত্যেকটা দেয়া আছে, যে কিউ হিয়াকু, হাপিয়াকু, তারপরে হচ্ছে হাসেন, কিউ সেন, এই যে হাচি, হাসেন। এখানে হচ্ছে হাসেন উচ্চারণ হবে। এখানে কি হবে? হাসেন। হাসেন উচ্চারণ করা হবে। হাসেন মানে সেটা ডাবল হবে, মানে আমরা ছোট ছুটা ইউজ করব। ছোট ছু ইউজ করে আমরা সে, যে সেটা আমরা হিরাগানায় পড়াচ্ছি সে সেটা ডাবল উচ্চারণ করব। তারপরে কি? 10,000 কি হচ্ছে? মান, ইচি মান। তারপরে 1 লাখ, জু মান। কোটি। এভাবে আস্তে আস্তে হচ্ছে বাড়তে থাকবে, যে হিয়াকো মান, সেন মান, ইসেন মান, ওকু, ইচি ওকু। তারপরে কি? জু ওকু। এই যে নিজুয়ন যখন 24 বলবেন। তারপরে যদি আপনারা বলেন 243 তাহলে কি হবে? নি হিয়াকু ইয়নজু সান। ঠিক আছে? এই জিনিসটা ক্লিয়ার? ইয়েস ম্যাম। এটা বুঝতে পেরেছেন? এখানে নিশ্চয়ই। 24 আবার আলাদা করে হলো কেন? বুঝিনি আপনার কথা।
24 নিচে আর একটা দেখালেন পরে। কোনটার কথা বলছেন আপনি? এটা? হ্যাঁ হ্যাঁ, 24 নিচে একটা লেখা আছে। এটা হ্যাঁ হ্যাঁ, নিচে কি সিমিলার? কাউন্টার্স? না, এটা এখনো যাইনি। আমি এখানে একটা জিজ্ঞেস করছি, ওটা আমি হচ্ছে এর পরে যাব। সেন্সাই 19 থেকে 90 পর্যন্তটা আবার যদি একটু বলেন। 19 থেকে 90 পর্যন্ত যে ধরনটা আর কি, বলার যে ধরনটা। 19 হচ্ছে আপনি জাস্ট বলবেন কি কিউ জু কু জু কিউ 19, জু কিউ 19 হবে। যখন আমরা 11 থেকে 19 বলবো তখন জু আগে হবে, দেন সংখ্যাটা হবে। ঠিক আছে? 19 বললে আমরা বলবো জু কিউ। আর যখন আপনি 20 থেকে শুরু করবেন, 20 থেকে 90 পর্যন্ত, তখন আগে আপনার সংখ্যাটা বলতে হবে। যেমন 80 হলে হাচি জু, আর 81 হলে হাচি জু ইচি। হাচি জু ইচি। 90 হলে আচ্ছা, কিউ জু। 90 তো কিউ, 9 তো কিউ। জি 90 হলে কিউ জু, আর 91 হলে কিউ জু ইচি হচ্ছে বুঝছি কিউ বুঝছি। জু। ঠিক আছে? এই প্যাটার্নটা আপনারা হচ্ছে লিখে রাখেন যে যখন 11 থেকে 19 পর্যন্ত হবে তখন আপনারা আগে জু উচ্চারণ করবেন, তারপরে সংখ্যাটা উচ্চারণ করবেন। এবং 20 থেকে 90 পর্যন্ত আগে সংখ্যা উচ্চারণ হবে, তারপরে জু আসবে, তারপরে আবার সংখ্যা উচ্চারণ হবে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার নোট নিয়ে রাখেন। ম্যাম আবার একটু বলেন, 11 থেকে 19 পর্যন্ত। 11 থেকে যখন 19 আপনারা বলবেন তখন হচ্ছে জু আগে আসবে। ঠিক আছে? তারপরে সংখ্যাটা আপনি উচ্চারণ করবেন, যেমন জু ইচি, জু নি, জু সান। ঠিক আছে? এটা হচ্ছে 11 থেকে 19 পর্যন্ত, এটা ব্যতিক্রম। আর 20 থেকে 90 পর্যন্ত আপনারা আগে উচ্চারণ করবেন সংখ্যা নি, তারপরে জু, তারপরে আবার সংখ্যা নি জু ইচি 21, তারপরে 23 নি জু সান। ঠিক আছে? এভাবে আপনারা উচ্চারণ করবেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে আসবো যে আমরা তো নাম্বার বললাম, এই নাম্বারগুলো মূলত কখন হয়? যখন আপনারা টাকার হিসাবটা করবেন বা এমনি নর্মাল হিসাবের জন্য। টাকার হিসাবের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় এটা হয়। কিন্তু যখন আপনি পিপল উচ্চারণ করবেন বা যখন আপনি একটা বস্তুকে গুনবেন, তখন এর উচ্চারণটা কিন্তু আলাদা হবে। ঠিক আছে? তখন হবে হিতৎসু, ফুতাৎসু, মিৎসু, ইয়ৎসু, তারপরে কি ইৎসু ইৎসু, ইৎসুৎসু, মুৎসু, নানাৎসু, ইয়াৎসু, কোকো নোৎসু, তৌ, ইকুৎসু। এগুলো সাধারণত কিসের ক্ষেত্রে হবে? যখন আপনি পিপল কাউন্ট করবেন, স্ট্যাম্প কাউন্ট করবেন, পেন্সিল কাউন্ট করবেন, বা জেনারেল যে কোনো জিনিস। তারপরে হচ্ছে আপনি বই কাউন্ট করবেন, এরকম টাইপের ডিফারেন্ট জিনিসগুলো আস্তে আস্তে আসতে থাকবে। তারপরে হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড, এখানে হচ্ছে আবার আলাদা জিনিস। তারপরে যখন ফার্স্ট, যে এই জিনিসটা ফার্স্ট, বা এই জিনিসটা হচ্ছে ছোট এনিমেলের মধ্যে, এরকম টাইপ। যখন আস্তে আস্তে যখন ডিফারেন্সিয়েটটা আসবে তখন উচ্চারণগুলো আলাদা আলাদা হতে থাকবে। ঠিক আছে? কিন্তু আপনাদের মেইন ফোকাস বা মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এই বেসিক নাম্বারস। এই বেসিক নাম্বারসটা হচ্ছে যখন আপনারা এটা ক্লিয়ার হবেন বা যখন আপনারা বুঝতে পারবেন, তখন হচ্ছে আপনারা আস্তে আস্তে অন্য যে জিনিসগুলো, যে অন্য যে উচ্চারণগুলো, সেগুলো আপনারা
দেখতে পারবেন বা বুঝতে পারবেন। এখানে ভিন্ন হওয়ার কারণটা কি, রিজনটা কি? একটা তো হচ্ছে সেম বর্ণনা করতেছি। হ্যাঁ, সেম জিনিসই। এখানে ভিন্ন হওয়ার রিজন এটা, কারণ ওরা এটা ভিন্ন করে আছে। ঠিক আছে, এটার উপরে আসলে কিছু বলার নেই, কারণ এটা ওরাই করে আছে। ঠিক আছে, এটা হচ্ছে যে এরকম যদি হতো যে হ্যাঁ আমরা করে আছি বা আমরা জানি, বা এটা যেমন ইংলিশ ওয়ার্ডের ক্ষেত্রে কাতাকানার জন্য এই জিনিসগুলো যদি হতো, তখন আমরা বুঝতাম যে না ঠিক আছে, এগুলো তাহলে হচ্ছে ওরা আলাদা আলাদা এই কারণে করে আছে। ঠিক আছে, এটা বোঝা ক্রমবাচক, গেছে? ক্রমবাচক সংকেতটা আছে, বাট আবার হচ্ছে এক্সট্রা আরেকটা আছে, ওইটা ওই কারণে বলতেছি। এগুলো হচ্ছে ওরা মানে নিজেরা নিজেরা মেক করে আছে যে ওরা একই জিনিস বারবার ইউজ করবে না। যেমন এখন আমরা যেটা শিখলাম সেটা ওরা শুধুমাত্র টাকা বা সিরিয়াল এগুলোর ক্ষেত্রে ইউজ করে, বা ম্যাথ করার ক্ষেত্রে বেসিক এরকম নাম্বার, কিছু। বেসিক হ্যাঁ, নাম্বারটা ম্যাথ, হ্যাঁ, ঠিক যেটা আছে, মানুষ। কাউন্টিং এর জন্য এভাবে ওরা ইউজ করে থাকে। ঠিক আছে, এটা ওরা মানে নিজেদের জন্যই ওরা আলাদা আলাদা কেন করাচ্ছে, বা কেন ওরা এরকম আলাদা চাচ্ছে, এটা তো অনেক বেশি থাকে না যে অনেক প্রেসার হয়ে যায়, কিন্তু তারপর ওটা ওরা আলাদাই ইউজ করে থাকে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা যে আলাদা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে একটাকে বলা হয় যে কাঙ্গো, আর একটাকে বলা হয় ওয়াগো। তো এই জিনিসগুলো মূলত ওরা হচ্ছে ইয়ার্স বা এভরিডে যে কোনো সিচুয়েশনে ওরা এগুলো ইউজ করে থাকে, যেটা ওই যে বললাম হিতোৎসু ফুতাৎসু এরকম টাইপের ক্ষেত্রে। ঠিক আছে, এই জিনিসগুলো ওরা ওয়াগো নাম্বার হিসেবে ওরা ইউজ করে থাকে। আর অনেক সময় দেখা যায় যে কাঙ্গো সিস্টেমে ওরা যে অ্যাকচুয়াল যে নাম্বারটা সেটা ইউজ করে, যেটা আমরা আগে পড়াচ্ছি সেটা হচ্ছে কাঙ্গো সিস্টেম, আর যেটা হচ্ছে আলাদা সিস্টেম সেটা ওয়াগো সিস্টেম। ঠিক আছে, এটা হচ্ছে ওরা আলাদা আলাদা ভাবে ইউজ করে থাকে। খাঙ্গু বলতে কি, কোনটা বেসিক নাম্বার যেটা, ওইটা প্রথমে যেটা করেছেন ওইটা? হুম, হুম। সেটা হচ্ছে কাঙ্গো এবং ওয়াগো। ওয়াগো আর কাঙ্গো। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে আমরা তো নিউমেরালসটা দেখলাম, এখন আমরা ডেট দেখি যে আমরা ডেট কিভাবে বলবো, আমরা ডেট কিভাবে বলে থাকবো, বা উইক গুলো কিভাবে বলবো, সেই জিনিসটা হচ্ছে আমরা এখন দেখব। ঠিক আছে, উইক বা ডেট এই জিনিসগুলো, যে আমরা ডেট বলছি বা টাইম, আমরা যে এখানে পড়লাম ইচি জি, ঠিক আছে, খেয়াল করে দেখবেন ইচি। এখন যখন ঘন্টা বা সময় বলা হয় তখন হচ্ছে জি উচ্চারণ করে। কি উচ্চারণ করে? জি। জি কোনটা? শিয়ের টেন ফর্ম যেটা। কি বললাম আমি? যে শিয়ের যে টেন ফর্মটা সেটা দিয়ে জি উচ্চারণ করে, মানে 1 ঘন্টা। ওরা আওয়ার্স বলে থাকে। ঠিক আছে, তাহলে যদি আমরা বলি 1 ঘন্টা তাহলে হবে ইচি জি। যদি 5 ঘন্টা বলি তাহলে গো জি। 9 ঘন্টা হলে কুজি বা কিউজি। কিওজি। হ্যাঁ, ঠিক আছে, যখন আপনারা
সময়ের ক্ষেত্রে বলবেন তখন কুজি বলবেন, ঠিক আছে, কিউজি বলার দরকার নেই। আর 7 এর ক্ষেত্রে বলবেন শিচিজি, ঠিক আছে, শিচিজি, কুজি, জুজি, ঠিক আছে, এই জিনিসগুলো। তারপরে যখন আপনি হচ্ছে বলবেন যে মিনিট, মিনিট কি হবে? ফোন। মাউন্ট ফুজি দিয়ে যে আমরা যে হিরাগানাটা পড়াচ্ছি ফোন, সেই ফোন হবে। কিন্তু এখানে হচ্ছে যখন আপনি প্রথমটা বলবেন যে আহ, সময় 1 মিনিট, তখন কি হবে? ইপ্পুন। ইপ্পুন কি হবে? ইপ্পুন। ইপ্পুন। তখন ফুন হবে না, তখন কি হবে? ইপ্পুন। মানে হচ্ছে আপনার যে মারুটা রয়েছে, ফু এর যে মারু ফর্মটা সেটা হচ্ছে ইপ্পুন হচ্ছে। তারপরে কি হবে? নিফুন, সানপুন। এখানে সামপুন, সানপুন না বলে সামপুন, সামপুন কি হচ্ছে? ম ম্যাডাম এগুলো উচ্চারণ। স্ক্রিনে দেখালে ভালো হতো। আচ্ছা দাঁড়ান। পুন, এই পুন বলতে কি মিনিট বোঝানো হচ্ছে? অলওয়েজ। হ্যাঁ, ফুন বা পুন দিয়ে আমরা মিনিট বুঝাচ্ছি। আচ্ছা, আমি তো এটা মুখে মুখে বলছি, আমি দাঁড়ান আপনাদের দেখাচ্ছি ছবি। হ্যাঁ, একটু স্ক্রিনে দেখালে ভালো হয়, ভিজুয়ালাইজেশন করলে মনে থাকবে। আচ্ছা, আমি হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনাদের দেখাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। স্ক্রিন দেখা যাচ্ছে? লোডিং হচ্ছে। দেখা যাচ্ছে? আচ্ছা, ম্যাম লোড। দেখা গেলে হ্যাঁ, এখন বলবেন। আসছে। হ্যাঁ, এখন এখন দেখা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাউন্ড শোনা যায়? হ্যাঁ স্যার, না সাউন্ড শোনা যায় না। সাউন্ড শোনা যাচ্ছে না, আচ্ছা। ওকে, এবার শোনা যায়? এখনো আসে নাই ম্যাম, এখন 1분, আসছে। 2분, হ্যাঁ, সাউন্ড কি শোনা যাচ্ছে। আচ্ছা, কি বলছে? ইপ্পুন। 2분, জি। তারপরে কি হচ্ছে? 2분, নিফুন, 3분, সামপুন। খেয়াল করেছেন এখানে লেখা সানপুন, কিন্তু ওরা কি উচ্চারণ করছে? 3분, সামপুন, ম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে কি? এখানে কি ম্যাম কোনো গ্রামার আছে 4분, যে ম উচ্চারণ হচ্ছে? না, এটা হচ্ছে যে যখন ন থাকবে, হ্যাঁ, সানপুন, ন না, এই জি। নটা যখন পি এর আগে হবে তখন হচ্ছে আপনারা ম উচ্চারণ করবেন। তারপরে বি এটা এর কি আগে অলওয়েজ যখন, হবে? হ্যাঁ, এটা হচ্ছে যখন কাউন্টিং করবেন বা যে কোনো ওয়ার্ড আপনার উচ্চারণ করবেন আপনারা এটা খেয়াল করবেন।
যখন অডিও শুনবেন বা এটা বলবেন তখন হচ্ছে এটা ম উচ্চারণ হবে। কি কি? যখন পয়ের আগে ন হচ্ছে, ঠিক আছে, আর কি বয়ের আগে ন হচ্ছে, সেই সময় কি উচ্চারণ হবে? ম। এখানে হচ্ছে ম উচ্চারণ হয়। হুম। এই জিনিসটা দেয়া ছিল, দাঁড়ান আমি হচ্ছে দেখাই। এখানে একটা পার্টে ছিল। হুম, এই যে এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা এখনো যাচ্ছে। আছে। হিরাগানা কাতাকানার ওয়ার্কশিটের স্ক্রিন কি দেখা যাচ্ছে? না না, আমি দেখতে পাচ্ছি না। ইয়ে ইয়ে এবার দেখা যাচ্ছে? দেখা যায় yes, এখন ম্যাডাম। আসছে। হাই হাই ঠিক আছে এই যে, আসছে আসছে ম্যাডাম। আচ্ছা এই যে, ঠিক আছে, n before b, mp becomes m, which is pronounced like m in sample. এই জিনিসটা আপনারা নোট করে রাখবেন, বা যদি আপনারা এই ওয়ার্কশিটটা, আপনারা তো প্র্যাকটিসের জন্য এটা প্রিন্ট অবশ্যই করবেন, তখন এটা হাইলাইটার দিয়ে মার্ক করে রাখবেন, তখন এটা আপনাদের মনে থাকবে যে ন, এন বিফোর কি বি এম পি, তিনটা, এই তিনটাই হলে এম উচ্চারণ হবে। এম এরটা ম্যাটার করে না, কারণ এম তো এম উচ্চারণ হবে, বাট কি হবে বি আর পি, এই দুটার আগে কি হচ্ছে যে লিখতে হবে আপনাদের ন দিয়ে, বাট আপনারা কি উচ্চারণ করবেন? এম। এম। ঠিক আছে, আচ্ছা এই যে সাম্পুন, 삼분, তারপরে কি 용분, ইয়ম্পুন, ঠিক আছে, দুইটা এক্সাম্পল, এই যে পি পি, তারপরে কি 고분, গোফুন, 롯분, রোপ্পুন, কি হচ্ছে রোপ্পুন, 롯분, রোপ্পুন বলছে, তারপরে 나나분, 하분, হা- হাপ্পুন, 기우분, কিউফুন, ম্যাম এখানে জুপ্পুন, কোনোটাই জুপ, মানে পুন হচ্ছে, কোনোটাই ফোন হচ্ছে, এটা এই হ্যাঁ, ডিফারেন্সটা কেমন? এটার প্রথম ডিফারেন্সটা হচ্ছে যে এই যে ইপ্পুন, এটা ব্যতিক্রম হবে, ঠিক আছে, এই হ্যাঁ যে রোপ্পুন, এগুলো ব্যতিক্রম, যেগুলোর এই আমি ব্যাখ্যা বলছি না, যেটা বলাচ্ছি সেটা তো ব্যাখ্যা, যে বি আচ্ছা। আর এন, সেটা হলে কি হবে এম উচ্চারণ হবে, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে ব্যতিক্রম। তারপরে এই যে আরেকটা 주이분, জিউ ইপ্পুন, ঠিক আছে, জুপ্পুন, জুপ্পুন আর ইপ্পুন মিলে হচ্ছে জু ইপ্পুন, তারপরে নানাপুন, হান 30 মিনিটস, সেটা কি হান, জাস্ট হান, 한, হান, যে যদি বলেন 1.5 ঘন্টা, তাহলে কি হবে ইচিজি হান, কি হচ্ছে 1.5 ঘন্টা বললে কি হচ্ছে ইচিজি হান, ঠিক আছে, তখন আর হান ফোন বলতে হবে না, জাস্ট হান বললেই হবে, সেটা দিয়ে কি বোঝাচ্ছে 30 মিনিটস, ঠিক আছে, এটা, আচ্ছা এই যে, আচ্ছা এটা হচ্ছে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে টাইম, যে আমরা বলি সকাল, দুপুর, এম পিএম, রাত, ওদেরটাও তো আলাদা হবে তাই না? ওদের এমটাকে ওরা কি বলছে, মানে সকালের যেটা গোজেন, 고젠, কি হচ্ছে গোজেন, তারপরে কি পিএম গোগো, 고고, আসা, 아사, আসা কি সকাল, হিরু, 히르, তারপরে কি ইয়োরু, ইয়োরু 요르, নাইট। এখানে আমরা কি কি দেখলাম? এম গোজেন, পিএম গোগো, আসা মর্নিং, হিরু আফটারনুন, ইয়োরু নাইট। তাহলে এই যে যে 5টা ফ্রেজ,
এখন এএম থাকলে সেটা কি সকাল, গোজেন। আমরা যেরকম সময়ের আগে গোজেন বলি, মানে এএম বলি, মানে সময়ের পরে, ওরা হচ্ছে সময়ের আগে গোজেন বলে। এগুলো কি গোজেন ম্যাম সব রকুজি। কাঞ্জি দিয়ে লিখছে নাকি? জি, এগুলো কি কাঞ্জি দিয়ে লিখছে যে গোজেন গো গো? এগুলো কাঞ্জি দিয়ে লেখা। হ্যাঁ, যেহেতু আপনাদের সবার হিরাগানা মানে ক্লিয়ার হয়নি বা প্র্যাকটিস হয়নি, আমি আপনাদের রোমাজিটাই দেখাচ্ছি। যেটা এই যে ইংলিশে ওদের উচ্চারণটা লেখা সেটাকে রোমাজি বলা হয়। ঠিক আছে, আপনারা যা শুনবেন, যে শুনে আপনারা বুঝতে পারছেন কিনা। গোজেন, গো গো, আসা, হিরু, ইয়োরু, 5টা। এটা হচ্ছে জাপানিজ টাইম, 5টা। সে 5টাকে ওরা হচ্ছে এভাবে বলছে যে এখানে যদি বলা হয় যে 9 AM, সেটাকে ওরা কি বলছে, গোজেন কুজি। মানে আমরা যেটা একটা বলি যে 12 PM বা 7 PM, সেটাকে ওরা কি বলে, গো গো শিচিজি। মানে ওরা ওই যে AM বা PMটা সেটা হচ্ছে আগে নিয়ে আসে, তারপরে সংখ্যাটা বলছে বা তারপরে সময়টা বলছে। ওকে, আচ্ছা। এই যে ঘন্টার যেটা আমরা দেখাচ্ছি, সে যে ইচিজি, নিজি, ইয়োজি। আর যখন আপনি 12টা বলবেন, মানে মিডনাইটের 12টা, সেটা কি হবে, রেইজি। কারণ আমরা পড়ে এসেছি 0 কে ওরা বলে রেই, সেটা কি হবে, রেইজি। ঠিক আছে, আর যেটা সকালের 12টা সেটাকে ওরা কি বলে, জু জুনিজি। কি বলছে, জুনিজি। ঠিক আছে, এই যে এই ইগুলো, উচ্চারণগুলো বা এই ক্রমানুসারগুলো, আমরা যে মেইন বেসিক নাম্বারগুলো উচ্চারণ করাচ্ছি সেম সেটার মতো, জাস্ট আপনার হচ্ছে জি উচ্চারণ হবে, পরে কি হচ্ছে, জি উচ্চারণ হচ্ছে। ঘন্টার ক্ষেত্রটা সবচেয়ে ইজি, আমরা যে বেসিক সংখ্যাটা পড়ে এসেছি সেটার সাথে জাস্ট জি উচ্চারণ করলেই ঘন্টা বলা হয়ে যাচ্ছে। আর আমরা যেরকম 12 ঘন্টার ক্লক মেনটেন করি, ওরা কিন্তু 24 ঘন্টার ক্লক মেনটেন করে। ঠিক আছে, ওদের এই যে 23 ঘন্টা, নিজু সানজি, এরপরে আবার রেইজি, মানে রাত 12টা, রেইজি। ঠিক আছে, আর সকাল 12টাকে জু নিজি, এটা বলছে। মিনিটেরটা একটু হচ্ছে ব্যতিক্রম, সেটা হচ্ছে ইপ্পুন, ইপ্পুনের ক্ষেত্রে। আর হচ্ছে রোপ্পুন, এখানে মারুর যে এটা পুন, পিটা ডাবল হচ্ছে রোপ্পুন। তারপরে কি হাপ্পুন, জুপ্পুন। ঠিক আছে, এই জিনিসগুলো। আচ্ছা, সেকেন্ডেরটা কি হচ্ছে, বিও। বিও, আমরা বিও পড়াচ্ছিলাম না হিরাগানায়, যে পরবর্তীতেই অ্যাড করা হচ্ছে ওয়াই এর ইও, বি, হা, মানে হি এর সাথে তেন যোগ করে আমরা বি পাচ্ছি, সেটার সাথে ইও যোগ করে কি হচ্ছে, বিও। সেই বিও দিয়ে আমরা সেকেন্ড বলবো, বিও। এখানে দেখবেন বিওর কোনোটা পার্থক্য নেই, ঘন্টার মতো, জাস্ট ইচির সাথে বিও, নি বিও, সান বিও, ইয়ন বিও, ইয়ম বিও। এখানে কি হবে উচ্চারণটা, বলেন তো কেউ একজন, এই উচ্চারণটা কি সাম্বিও, হবে একদম, হ্যাঁ, সানবিউ, সাম্বিও, সানবিও হবে না সামবিও হবে, সানবিউ, সাম্বিউ এম হবে। সামবিও হবে, এম উচ্চারণ হবে। এই যে সামবিও, 3秒 তারপরে এটাও ইয়মবিও। ইয়ম্বিও, 4秒 ঠিক আছে, এইটা। তো আমরা হচ্ছে যেটা দেখলাম যে বেসিক নাম্বার দেখলাম। ঠিক আছে, ইচি থেকে নানা, ইচি থেকে কিও, জু, নানা, এগুলো সব দেখলাম। তারপরে কি দেখলাম, আমরা ঘন্টা দেখলাম, যে ওই বেসিক যে নাম্বারগুলো আমরা উচ্চারণ করছি বা বলছি সেটা থেকে জাস্ট জি উচ্চারণ হচ্ছে। মিনিটের ক্ষেত্রে কয়েকটা একটু পার্থক্য আছে, কয়েকটার ব্যাখ্যা আমি করেছি যে কেন এটার উচ্চারণ অন্যরকম হবে। আর
সেকেন্ডের ক্ষেত্রে জাস্ট বিও হবে, আর কোনো পার্থক্য নেই। শুধু মিনিটের ক্ষেত্রে কি হচ্ছে ফুন পুন, কি হচ্ছে ফুন আর পুন। আচ্ছা, এখানে আরো কিছু টাইমের বিষয় আছে, টাইম যে ভোকাবুলারি সে বিষয়গুলো আছে, এটা আমরা পরবর্তীতে আরো ডিটেলসে দেখব। এইটা ঠিক আছে। আচ্ছা, এইটা নিয়ে আপনাদের কার কোনো প্রশ্ন বা জানার আছে কিছু? না ম্যাম। আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার সবাই? জি ম্যাম। আচ্ছা, ওকে, আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে কি যে উইক গুলোকে কিভাবে বলা হয়। উইক আমরা তো হচ্ছে শুধু বলি কি যে শুক্রবার, শনিবার, রবিবার, তাই না? ইংলিশে বলে হচ্ছে স্যাটারডে, ফ্রাইডে, সানডে, মানডে, এগুলো না? কিন্তু ওদের এটা পার্থক্য আছে। পার্থক্যটা কিরকম সেটা হচ্ছে যে দেখি। দেখছি। আচ্ছা, এই যে স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি হাই সিনসান। হাই। আচ্ছা, এই যে উইককে হচ্ছে ওরা সোমবার, ঠিক আছে? সোমবার কি বলছে? গেতসুয়োবি। কি বলছে? গেতসুয়োবি। তারপরে টুয়েসডে কায়োবি, ওয়েডনেসডে সুইয়োবি, থার্সডে মোকুয়োবি, ফ্রাইডে কিনয়োবি, স্যাটারডে দোয়োবি, সানডে নিচিয়োবি। ঠিক আছে, ওদের হচ্ছে স্যাটারডে আর সানডে হচ্ছে উইকডে, এজন্য ওরা এখান থেকে মানডে থেকে স্টার্ট করছে। হ্যাঁ, তাহলে আমার সাথে সাথে আপনারা বলেন, মানডে গেটসুয়োবি, তারপরে হচ্ছে টুয়েসডে কায়োবি, ওয়েডনেসডে সুইয়োবি, থার্সডে মোকুয়োবি, ফ্রাইডে কিনয়োবি, স্যাটারডে দোয়োবি, সানডে নিচিয়োবি। এটা বোঝা গিয়েছে? এখানের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে ডে। এই ডেটাকে ওরা হচ্ছে কি বলছে? ইয়োবি, মানে উইকের যে ডেটা সেটা হচ্ছে ইয়োবি। যে আপনারা খেয়াল করলে দেখবেন ইয়োবি, আর বাকিটা হচ্ছে গেতসু, কা, সুই, মোকু, কিন, দো, নিচি। ঠিক আছে, ইয়োবি, জাস্ট ইয়োবি, তার সাথে হচ্ছে একটা আর ই যোগ হচ্ছে, যে গেতসু, কা, সুই, মোকু, কিন, দো, নিচি। তারপরে মান্থস, মান্থসটাকে ওরা কিভাবে বলছে? আমরা বলি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, নর্মাল ভাবে। ঠিক আছে, আমরা ইংলিশ ক্যালেন্ডারটা বলি। তাহলে জানুয়ারিকে ওরা বলছে ইচিগাৎসু, গাৎসু বা গেতসু। ঠিক আছে, ওদের হচ্ছে গেতসু বা গাৎসু দিয়ে বলছে কি মাস, মাসকে ওরা বলছে গাৎসু বা গেতসু। ঠিক আছে, সেটাকে ওরা কি বলছে? মাস। তাহলে কি হবে? ইচিগাৎসু, নিগাৎসু, সানগাৎসু, শিগাৎসু, গোগাৎসু, রোকুগাৎসু, জুগাৎসু, শিচিগাৎসু, হাচিগাৎসু, কুগাৎসু, জুগাৎসু, জুইচিগাৎসু, জুনিগাৎসু।
বোঝা কি হচ্ছে যে এখানে আমরা বেসিক নাম্বারগুলো, তাহলে আমাদের বেসিক নাম্বারগুলো কোনটায় কোনটায় অ্যাড হচ্ছে, আমরা যখন বেসিক এমনি কাউন্টিং করব সেটার ক্ষেত্রে, তারপরে কি আমরা যখন ঘন্টার হিসাব করব, আমরা যখন মিনিটের হিসাব করব, আমরা যখন সেকেন্ডের হিসাব করব, তারপরে আরেকটা কিসে মান্থ হিসাবে, যে প্রত্যেকটা মাস, ওরা জানুয়ারি ফেব্রুয়ারি বলে না, ওরা হচ্ছে ইচিগাৎসু নিগাৎসু, মানে যে সংখ্যা অনুযায়ী জাস্ট গাৎসু অ্যাড করে দেয়। ঠিক আছে, এইগুলো নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন বা জানার কিছু থাকলে বলতে পারেন। নাই ম্যাম। সবাই বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা যারা বুঝতে পেরেছেন, আপনাদের মোটামুটি সবারই হিরাগানা তো ক্লিয়ার, তাই না? হাই মিস। হিরাগানা ক্লিয়ার। হিরাগানা Clear. ক্লিয়ার হলে হচ্ছে আপনারা যখন পড়বেন এটা, তখন হচ্ছে আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, এটা আপনাদের পড়তে হবে প্রচুর। আমার কাজ বুঝিয়ে দেওয়া, আপনাদেরকে এটা তো হচ্ছে মোটিভেট করা যে আপনারা পড়বেন বা এটা এভাবে পড়তে পারেন, কিন্তু নিজের পড়া তো আপনাদের নিজের। কেউ কিছু বলছিলেন, জি বলেন। সিন্স এটা তো আসলে একদিন বা 2 দিনে মানে মনে রাখা যাবে না এতগুলা, সো এটা কি হ্যাঁ হ্যাঁ, রেগুলার প্র্যাকটিসে রাই হবে? ওই যে বললাম যে আপনাদের মাস্ট আপনারা একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখছেন, অবশ্যই আপনাদের একটা ফিউচার প্ল্যান নিয়ে আপনারা শিখছেন, একটা শখ নিয়ে আপনারা শিখছেন, একটা সময় দিচ্ছেন আপনারা, তো এই সময়টা একটু মনোযোগ দিয়ে দেন। মানে আপনারা দিনে অ্যাটলিস্ট 1 আওয়ার দেন। ঠিক আছে, 1 আওয়ার আপনারা হচ্ছে হিরাগানা প্র্যাকটিস করেন, বা 30 মিনিটস আপনার হিরাগানা প্র্যাকটিস করেন, 30 মিনিটস আপনারা কাতাকানা প্র্যাকটিস করেন। আর যদি দুইটা একসাথে মনে হচ্ছে যে না উলটপালট হয়ে যাচ্ছে বা মনে রাখতে পারছি না, সেক্ষেত্রে আপনারা হচ্ছে কি করবেন, 1 ঘন্টা জাস্ট আজকে হিরাগানা প্র্যাকটিস করবেন, আগামীকাল কাতাকানা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় যে আপনাদের জিনিসগুলো অনেকখানি ক্লিয়ার হবে, আপনাদের এটা আয়ত্তে আসবে, আপনারা এটা আরো বুঝতে পারবেন। আর যখন আপনারা এটা লিখবেন, তখন হচ্ছে অবশ্যই মুখে ওই জিনিসটা উচ্চারণ করবেন। ঠিক আছে, যেমন লিখছেন সিন্সে তখন আ। জি বলেন। সিন্সে আজকে যে আপনি ওয়েবসাইট থেকে যে আমাদের ইয়াগুলা দেখাইছেন, ওই যে হ্যাঁ হ্যাঁ, জানুয়ারি ফেব্রুয়ারি বা এগুলা দেখাইছেন, ওই ওয়েবসাইটের লিঙ্ক গুলা কি আমাদের দিবেন? হ্যাঁ দিয়ে দিব। এগুলো হচ্ছে এমনি তো আপনারা যদি আমরা পাচ্ছি না। রেকর্ড ক্লাসের লিংকটা কোথায় দেওয়া হয়? রেকর্ড ক্লাসের লিংক আপনি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে ওখানে দেওয়া আছে ড্রাইভ লিংকটা। ঠিক আছে, ওখানে প্রতিদিনের ক্লাস প্রতিদিন আপডেট করে দেওয়া হয়, যেমন আজকের ক্লাসটা আপনারা কালকে সকালের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, আর ওয়েবসাইট যে লিংক গুলো সেগুলো হচ্ছে আপনারা এমনি যদি ই করেন, আমি আপনাদের তাও সুবিধার জন্য দিয়ে দিব, কিন্তু এমনিতে আপনারা হচ্ছে পাবেন যে টাইম ডেট এগুলো নিয়ে আপনারা যখন সার্চ করবেন, আরো খোঁজাখুঁজি করবেন, আরো ডিপলি পাবেন, আরো ডিটেলসে পাবেন। আর হচ্ছে ওই আমাদের যেগুলো আমাদেরকে বিশেষ করে স্লাইড যেগুলো পড়ান, হ্যাঁ, টাইম ডেট, এর বাড়িতে হচ্ছে কিছু বই পড়ান না, এগুলো হচ্ছে ড্রাইভ ফোল্ডারের মধ্যে আপনি আলাদা করে ফোল্ডার দিয়ে একটা পিন পয়েন্ট করে দিলে ভালো হয়, কারণ হচ্ছে এখানে অনেকে টেক্সট করে, কারণ আমরা না তাতে জিনিসটা ইজিলি। হচ্ছে আপনাদের যে বইগুলো সেগুলো আপনাদেরকে কুরিয়ার করা হবে। ঠিক আছে, আমাদের অফিস কাউন্সিলর বলেছেন এগুলো হচ্ছে কুরিয়ার করা হবে ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টকে। এটা কুরিয়ার করতে বা পৌঁছাতেও কিন্তু সময় লাগবে। ঠিক আছে, সেই জন্য একটু আর কি করতে হবে। যদি দেখছি যে হ্যাঁ বেশি সময় লাগছে, সেক্ষেত্রে আমি হচ্ছে এগুলোর যে হার্ড সফট কপি সেটা গ্রুপে আস্তে আস্তে দিয়ে দেবো। ঠিক আছে, সেটা নিয়ে আপনাদের টেনশন নেওয়ার কোনো দরকার নেই, দিয়ে দিব।
গ্রুপে অনেকে টেক্সট করতো, ওই কারণে যদি ধরেন একটা ড্রাইভ লিঙ্ক করে ওইখানে হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করে সবগুলো কোনটা কোনটা ফোল্ডার খুঁজে পেলাম, এইভাবে হচ্ছে আমরা ওইটা আবার হচ্ছে লিঙ্কটা প্রিন্ট আউট করে দিবেন, আমি ইজিলি খুঁজে পাবো। এখন এখানে অনেকে টেক্সট করে অনেক দূরে হারাই যায়। আপনারা হচ্ছে মানে এভাবে তো ড্রাইভের এটা তো ওইভাবে দেওয়া যায় না, কারণ এগুলো সবগুলো লিঙ্ক। তো আপনারা হচ্ছে ওই যে গ্রুপ ইনফোতে যাবেন, গ্রুপ গ্রুপ ইনফোতে যে এখানে দেখবেন মিডিয়া এন্ড লিঙ্কস বা ডক্স, আমি দেখাই আপনাদের। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা, ঠিক আছে। এখন এটার হচ্ছে এটাতে যাবেন অ্যাডভান্স, হ্যাঁ, যাওয়ার পরে এই যে মিডিয়া এন্ড লিঙ্কস, এই যে লিঙ্কস, ঠিক আছে। এই লিঙ্কগুলো আপনারা ঢুকে বুকমার্ক করে রাখবেন। যেমন মনে করেন এই লিঙ্কটাতে আপনি ঢুকলেন, হ্যাঁ, এই লিঙ্কটাতে আপনি ঢুকলেন, ঢুকে এই যে এখানে যে স্টার মার্কটা, এটা দিয়ে আপনার বুকমার্ক করে রাখবেন। তাহলে হবে কি, যখন আপনি হচ্ছে আবার পড়তে বসবেন বা দেখতে চাইবেন, তখন হচ্ছে আপনারা ওটা পেয়ে যাবেন সহজেই। এটা আপনারা ফোনেও করতে পারবেন, আপনারা হচ্ছে ল্যাপটপে তো আরো সুবিধা হবে, ফোনেও আপনারা এটাই করতে পারবেন, ঠিক আছে। ম্যাম, বুঝতে পেরেছেন? আমাদের কি শনিবার এক্সাম হবে? জি, বুঝিনি আপনার কথা। আমাদের কি শনিবার টেস্ট হবে? না, এই শনিবার টেস্ট হবে না, আপনাদের যেহেতু এখন স্টার্টিং পর্যায়ে, তো আমাদের হচ্ছে 5টা ক্লাস হওয়ার পরে একটা শর্ট কুইজ হবে, ঠিক আছে। আমি ওই 5টা ক্লাসে যা যা পড়িয়েছি, যা যা আপনাদের শিখালাম, যে আপনারা কতটুকু প্র্যাকটিস করেছেন বা জেনেছেন, সেই জিনিসগুলো নিয়ে আমি একটা শর্ট কুইজ নিব। আর ওই দিন হচ্ছে মনে করেন যে যেটা আপনাদের প্রবলেম বা সমস্যা, সেটা নিয়ে আমরা ডিসকাশন করব, ঠিক আছে। এই শনিবার কোনো কুইজ হবে না বা পরীক্ষা হবে না, কারণ এখন তো স্টার্টিং আমাদের, তাই না? আমরা তো এখন শুরু করেছি মাত্র, আমরা শিখছি, ঠিক আছে। আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন বা জানার কিছু আছে? না প্লিজ, বুঝতে থ্যাংক পেরেছেন ক্লাসের সবকিছু? জিনিসগুলো কি বোঝা গিয়েছে? ইয়েস জি ম্যাম। ম্যাম। জি সেন্সি। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যারা হচ্ছে জেএলপিটি রেজিস্ট্রেশন করতে পারছেন না, তারা হচ্ছে ট্রাই করতেই থাকবেন, ঠিক আছে। ট্রাই করতে করতে অনেক দেখবেন। কম্পিটিশন দেখতেছি জেএলপিটি থেকে। হ্যাঁ, এখন এটা কেন হচ্ছে বা কি জন্য হচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না ভাই। হয়তোবা তাদের ওয়েবসাইটেই সমস্যা, ওয়েবসাইট ভালো না বা এই জিনিসগুলো তো, এগুলা হচ্ছে আপনারা ভালো করে ই করবেন। আর যেই রিকোয়ারমেন্টস বা যে ডকুমেন্টস গুলো চলছে, ওগুলো হচ্ছে আহ, হাতের কাছে রাখবেন, ঠিক আছে। ওগুলো হচ্ছে হাতের কাছে রাখবেন, যে যখনই আপনি লিঙ্কে ঢুকতে পারছেন তখনই যাতে আপনি ওই ইটা করে ফেলতে পারেন, রেজিস্ট্রেশনটা, যাতে সমস্যা না হয়। কারণ আপনার রেজিস্ট্রেশন করার জন্য আপনি পর্যাপ্ত সময় পাবেন না, আপনি তো ওয়েবসাইটেই ঢুকতে পারছেন না, সময়টা তো দূরে থাক, তাই না? এই যে পরীক্ষা কি N4 N5 কি একসাথে দেওয়া যায় পরীক্ষা? না, আপনি হচ্ছে একবার একটা টাইমে একটা পরীক্ষা দিতে পারবেন। মনে করেন আপনি যদি এবার জুলাইতে N5 দেন, তাহলে আপনি ডিসেম্বর ইনশাল্লাহ N4 দিতে পারবেন, হ্যাঁ। ঠিক আছে। একবারে একটা শিক্ষার্থী 2টা পরীক্ষা দিতে পারেন, এটা আর কি ওদের রুলস সরাসরি নেই। N4 এ দিতে পারবো পরীক্ষা? সরাসরি N4 আপনি যদি প্র্যাকটিস করেন, যে আপনি, হ্যাঁ, আপনি জুলাই পর্যন্ত N5 প্র্যাকটিস করছেন, এরপরে আমাদের N4 এর যে ব্যাচটা শুরু হবে, আপনি ওখানে এনরোল করে জয়েন হলেন, ঠিক আছে, তখন হচ্ছে আপনি ই করতে পারবেন।
এটা কি দেশের বাহির থেকে দেওয়া যাবে? দেশের বাহির থেকে বলতে মানে অন্য দেশে, সৌদি আরব অথবা এই দেশে যারা আছে তারা দিতে পারবে এই পরীক্ষাটা? হ্যাঁ দিতে পারবে। তখন হচ্ছে সে যে দেশে আছে সেই দেশে কোন ওয়েবসাইট বা কোন অথরিটির মাধ্যমে জেএলপিটি পরীক্ষা কন্ডাক্ট হচ্ছে, ঠিক ও, আছে, আচ্ছা আচ্ছা। জেনে তারপরে হচ্ছে দিতে পারবে। আগে কি হচ্ছে N5 দেওয়ার পরে কি N4 দিতে পারে নাকি সরাসরি N4 যে কোনো একটাই বসতে পারে? আপনি যদি কনফিডেন্ট থাকেন যে হ্যাঁ আমি N4 এর পড়া পড়ে ফেলাচ্ছি আমি পারবো, তাহলে আপনি সরাসরি N4ও দিতে পারবেন, ওটা কোনো সমস্যা নেই। এরকম কোনো রুলস রেগুলেশন নেই যে N5 দিয়েই N4 দিতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি। তাহলে জি থ্যাংক ইউ। আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই, ঠিক আছে। আজকের অ্যাটেন্ডেন্সের অবস্থা খুবই খারাপ, মানে হোমওয়ার্কের বিষয়ে তো বলেছি আমি, হিরাগানা কাতাকানা আপনাদের প্র্যাকটিস করতে হবে, এটা নিজেদের। তো এটার উপরে আমার আসলে আর কিছু বলার নেই, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ দেখা হবে আগামী রবিবার, ঠিক আছে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।